সালাম আলাইকুম। বড় ভাইসা ওয়ালাইকুম কিতাবা ঘুমো না আসসালাম। ইতাবা। এ কামিলি রাইত এখন কটা বাজে বে? ইয়া মাবুদ ইয়া রাইত ৩টা ৩২ উবারে ভাই একবার লাইটটা অন করে দিন আন্দাই লাগে রে বাবা, তার লাগি তো আমি তো কত আন্দাই কিতার লাগিবা তোমারে দেখাও জান না। আরম্ভ করে দিলে আগে তোমরা তুমি রে কিতারে ভাই ভাই ঘুমাই কি রাখছো, কি তুমি তো কইছে ঘুমাই রে? রায় আরামে। তুমি তো কেন আরামে কি ঘুমাই তৈছে? রায়। তুমি তো আরামে ঘুমাই রায় বা। অশান্তি তো আমি। কি তৈছে? অশান্তি কিতার লাগি এই রাইত ৩:৩০টার সময় এখন বাংলাদেশে ৩:৩০ বাজে। তোর কিতার তোমার টাইম সাড়ে কোনো আকল তিনটা, উকল নাই? তোমার সাড়ে তিনটা সাড়ে চারটা ফালাও রই যাবাকে। আমি যে অশান্তিতে আছি ওখান নো আগে। হুম। তোমার যে আদরের ছোট ভাই আমির রে তুমি বিদেশ পাঠাইলাই, আমারে কইলাই কত মানে কিতা কইরা বিতিকিচ্ছা হইরা তারে বিদেশ দিলাম পাঠাইয়া। এ গেল কুয়েত। আচ্ছা। অনে হে কিতা কয় জানো নি তুমি? এটা লইয়া খাই তুই সকালে মাতলে হইতো নাই নিবে তুই রাইত সকালে খান মাতলে সাড়ে হইতো না রে ভাই সাহেব, সকালে মাতলে হইতো না। এটা ও আজকে অনে মাথা লাগবো, আমার আর মাথায় জানেন না। ইয়া মাহবুদ এখন তোর পাবিও এখন কেটকেটি আরম্ভ করে দিব রে ভাই রাত ৩টার সময় কিতা লাগে তুমি সিলাই যায়। ফালাও রে বা তোমার বাবি আর টাবি, এটা তুমি অনে জরুরি মাত যেখান ওখান আগে শুনো। আচ্ছা কো কো। তোমার আচ্ছা রে বা তুমি বড় মারতো না হইছে, করতে। তোমার রে বা বড় হইছে, খালি ও বয়স হইছে, খালি তুমি বুঝো না কোনটা, খালি চিল্লাই লইল। আচ্ছা পরে ভাই কো কি হইছে কো কো। আমার বেটা মাথা গরম এমনিও। হে অনেক গেল 1 মাস হইল না মিডিল ইস্ট। হে কত কাজ হইল, হে মিডিল যাইতেও ফালাইলো। তোমারে কইলাম তুমি যাও কি, তুমি কো না, হে যাক দো। আমার অনেক বয়স হয়ে গেছে রে ভাই, আমি আর কিতা করমু। হে জোয়ান আছে, হে যাক দো। অনে হে পাগল হইয়া গেল বিদেশ গিয়া। অনে হে ফারাই কিতা লাগে দেশে যাইতো কি, অনে তার বিদেশ পার লাগে না। কে দেশ হইতো বে কিতা মাতো সিতা। তোমার আদরে ছুটো ভাই বা। খে আমারে তো একুনটা কইলো না এই দিনকো আমারে ফোন করলো। আমির আমাল তোর লগে মাত হইছে না নি দিনকো তুই কইলে ভাই সাহেব বালা আছি সুস্থ আছি। সেই খামিলে ওই কিতা ভাই কয় কিতা সাহেব মাতে। এখান আমি তা মারছিলাম তার তুমি, লগে। তুমি যেটা কইরাই হে তো তোমারে ফোন দিয়ে বেড়াইয়ার ফোন দেন না। আমারে ফোন কইরা হে কইরা ওলা ওলা আমি বড় হইছে কইতে পারতাম না। আমি দেশে যাইতাম কি। আমি জানি ভাই হ্যাঁ টেকা আমি কিলা দিছি। ভাই সাহেব রে এ আমি উবা কিতা উবা করতাম, উবা আমি এ বড় কামিল কষ্টর মাঝে আছি রে বা। কামিল তুই উবা। আমির কি তৈছে রে তুই কুল্লা কোসাই না আমারে। জুড়ে মাত, জুড়ে মাত। তোর মাত কমায় জুড়ে মাত। ভাই সাহেব আমি বড় কষ্টর মাঝে আছি বড় ভাই সাহেব বুঝছেন নি। আমি তানকে আচ্ছা। কইলাম যে আমি নো কাম টাম করতে পারতাম না, আমি দেশও যাইতাম কি। আর তাই না আমারে হাউকাইয়া চিল্লাইয়া আমারে দেখাইরা টাকা পয়সা অত টাকা দিয়া বিদেশ ফাটাইছই। তখন ভাই সাহেব আমি নো কাম করতাম পারি না, তাই আমি করতামটা কিতা। এটা যে কষ্ট আর কাম, যেটা দেশও করছি না জীবনে ওটা কাম। আমার কথা কান্তা তাই বুঝুন না। আচ্ছা এই সময় কইতাম না নিবা। এই সময় কইতাম না বলে এইটা পারতো না। আচ্ছা আমি বুঝি না। আমি তোর কিতা মাথা ওটা পাগল হয়ে গেছেন পাগল হয়ে গেছিস তুই কিতা মাথা হচ্ছে। ভাই সাহেব ইটা পাগল হয়েছে না রে বা, রুমের মাঝে 4-5 জন আমরা থাকি। 15-16 ঘন্টা ডিউটি করিয়া আইয়া জানে মানে না রান্দা লাগে কিতা লাগে, খালি এর মুড়ি আর পানি খাইয়া ওটা ঘুমাইল যায়নি বা। আর তাই ইয়ে করা যায়নি। বড় কষ্টের মাঝে আছে তাই না, আমার কষ্ট কান্তা বুঝিস না। তুই কষ্ট কিতা বুঝতে পারে তুই। আমি কামিল লগে মায়ের করিয়া দরবার করিয়া টেকা তার কাছ থেকে লন্ডন থেকে আনাইলাম। আনাইয়া আমি না গিয়া তোরে ফাটাইলাম। তুই পাগল হয়ে গেলে আমার ফ্রেন্ড বন্ধু সকলটি গেছেন কি আমি যাইতাম হইব পাইসা আপনি খামনায় যাইবার। ওটা বুঝাইয়া তোর গেছ তার গেছ থেকে আনলাম 7-8 লাখ টাকা আইনা তোরে পাঠাই দিলাম। 1 মাস হইছে না এবো। আর তুই এখন কই দিয়ে আরবার আইতে তোর কিতা তুই কিতা পাগল হয়ে গেছিস না কিতা। ভাই সাহেব তুমি কিতা মাতো, বুঝাইতাম তুমি তোমার মাতো তানতে, গো খালি বড় তো ভাইজা, উঠে তুমি আমার মাতো। উঠে গরম হয়ে যায় রে বা। আমি তোমার তানোর ছোট ভাই ফাটাইছিলাই তো আদরের বাইরে। এখন ইনো যে অবস্থা ভাই সাহেব, এই অবস্থার উপরে আমার থাকা সম্ভব নাই। তুই যে এইখান কইরে ইটা তুই বারে যেটা আমিরে জেনে গরম। তুই আমিরে এইখান কইরে জেনে আমারে এখন কামিলে কেতার লাগি রাখছু করে জানোস নি। আমি তারে কইয়া আনছি বাইর বা তোর ছোট ভাই তারে ফাটাই দিনে তার একটা ভবিষ্যৎ গড়িলাই। এও ফালাফালি করে। আমি না গিয়া সুরং কামিল রে ফাওয়া তো দরিয়া আমি কইছি টেকা গুন্তা দে রে ভাই তারে মিডিল ইস্ট ফাটাই দিনে। হ্যাঁ। আর এখন তুই 1 মাস হইছে না বউ। তুই এখন ফোন করি কইরে তুই দেশো আইতে কিতা আলত ভাই লাগাইছ সাহেব আমি তোর। দেখা তো কিতা রুজি করতাম রে করছে বা, না আমি বা। আমি পারতাম না রে বা, আমারে দেখা ঠিক তো আছে ও টাকা দেছো দাও নি। আমি দেশে আইতাম, আমি তা করতে পারতাম না। 1 মাস হইছে না, এবার রুজি আমার করছেন না তো টেকা বড় টেকা কষ্ট কিলে লাগে এখান বুঝছেন। বুঝুন না আর তাই দেখো তাই দিয়ে সারা বিদেশ দিন গেছো। কাম করিয়া আইয়া আইবাই দি দেখো সময় মিলে না রান্দার, রাত ঘুমাইতাম পারি না, উলো সে কামড়াইয়া বুঝছো নি। আমারে আমারে নষ্ট করি ফেলাইতে। আমার এই বিদেশ যে আমি যে আইলাম আইসলাম তো 2 টাকা রুজি করার লাগে, এই যে অবস্থা দেখি
ভাই এখন তো মরা ছাড়া কোনো কথা নাই আমার আপনারা দেশ খান্তাত নৌকা কি আমি নো থাকতাম না কামিল খিতা কইবে উনরে নি এখন তো আমারও মাথা টেম্পার গরম হয়ে যাবে। কইছি বা রুজি কইরা তো গেছে না বা আমি জানতাম আমি টেকা আমি কিলা দিছি বুঝছো নি আমি লোন নাই না টেকা দিছি তোমার খালি বড় হইছে তোমার এটা তো কথা তুই কইলে তো, তুই তো আমারে কইলে পয়সা আমার কাছে ঠেকা নাই, আমি তো তোরে রে ভাই পাওয়া তো দরিয়া কইলাম রে ভাই, শোনা পাইনু রে ভাই, তুই অতদিন ধরে আমরা রে খাবাই রে জিও করে যদি আমির কুতা যাইগে বিদেশ তোর খান্দর বুঝা একটু কম বনে ফ্যামিলি তুই একলা চালাই রে কামে, আমি কেন তোমার কইছি কথা না তো তোরে? তোমার কথা তো বড় হইছে আমি দিলামও একটা বুঝছো কয়েছে আগিতে আমি কইতাম উতালে কইতাম তুমি যাইতাই তুমি তো ধরা যে আগ্রহ আমির আছে তুই, তোমার আমির তুই একটা বুঝোস না? তারে তো ওই সময় কইছি বলে হে কেন দেশে বাউন্ডারি মারের হে বিদেশ গিয়া হে কিতা করবো হে 4 দিন ঠিক তো নাই আইবো আমার অতটা টাকা এ নষ্ট আমি করাইবে তোরে আমি তুই যাইবার সময় আমি তোরে কইয়া দিছিলাম মানে বিদেশ ভাই সাহেব অত সহজ নাই। এ বড় হিসাব কইসলাই রে মনে করছিলাম আমার লগর মানুষ কত মানুষ গিয়া টাকা পয়সা রুজি করে কত ফুর্তি আনন্দ করে ইনো তো আইয়া যেতা দেখি রেওয়া আমার তো খান্দা ছাড়া কোনো কথা নাই আমি দোকানটা হারে কইতাম তুমি তেন ভাই আইন তোরে কইলাম তুমি তেন বুঝো নখন আমি যাইতাম টা কই আমার দেশে নরে আমি তা হারতাম না রে তুই আমার দেশও টিকেটর আইতে, টাকা দেও তুই কইরে দেশও আইতে, এখন তুই দেশও আইয়া করবেটা কিতা আমার এখন বুঝাইয়া কোসান? উনো বড় হইছে উনো যদি হে দেশও যায় না নি তে তুমি আমি পাইছা আবার খেউরে টেকা দিতাম না আর কোনোদিনও ওখান ওখান মনে রাখো শুনছত নি? ও এখন নরে তোর তাই তোর কিতা মেতো কইলাম ভাইয়ের কথা উন্নয়ন কিতা করে? ভাই সাহেব তে আমি কিতা পারতাম তুমি বড় হইছো আমার এখন কথা কইয়া ধরো আমি করতামটা কিতা তুমি তেন বড় হই আমার কষ্টটা বুঝরায় না আমরা কি লাগা না আচ্ছা আছি এক আমি রুমের তুই মাঝে চিল্লাইস না, 5 জন 6 জন আমি দেখি টেকা রুজি করতে যে কষ্ট আমার লাগে কথা বাবা টেকা রুজি কষ্ট লাগে বড় হইছে বুঝছো নি ভাই এ সাহেব আমি এ বুঝি লিছি রে বা কষ্ট যে লাগে রে বা এর লাগে তো দেশও যাইতাম কি আমার এটা কষ্ট সহ্য হয় না রে বা এটা কষ্ট তোমরা করো কিলা আম- আমি পারতাম না রে আমি আমার দেশ সাঁতার নৌকি আমি তুই আমার কথা উনবে ভাই, মন দিয়া উন আমি কই তোরে কিতা, তুই ও ভাই সাহেব দেশও আসলে তোর বাইবে তোরে মুখ তুললা খাবাইছুন, তুই একটা মানি আমি তুই কোনটা সইছত না ঘুরাইছ তার খাইছত আর খামিলে আমরা খাবার অতদিন ধরি, তুই নিজেও তোর মুখে কইলে যেন বাইসাবে একলা একলা বার বইরা আমরা ফ্যামিলি আমি গেলে বাইসাব একটু সাহায্য হইব, এর লাগি না আমি খামিলের কাছ থেকে খাস টাস তুই আনলাম রে ভাই পয়সা কোনটা, এখন তুই গেছত রে ভাই বিদেশ একটা মাস হইছে না ইবাদি 7 লাখ টাকা খামিলের লোন করি আনছে তোর লাগি, এখন তুই ভাই যদি রে সাহেব ভাই আমারে উঠে বস বলে বড় ভাই সাহেব আমি আইতাম দেশরে ভাই ই ফয়লা ই ঋণটা খে মারবো কামিলর আর হে দেশ কিলা ফ্যামিলি একটা চালাইতো, এটা সম্ভব নাই রে ভাই, তুই হুন রে ভাই তুই হুন ঠান্ডা মাথায় হুন আমার কথাগুলি, যে ও গেছত ফয়লা গেলে তোর বালা লাগতো না, আমিও যে সময় মিডল ইস্ট গেছিলাম আমার 2 মাস বালা লাগছে না বুঝলেন, আমি তো বহুত বছর খাটাইয়া আইলাম বিদেশ আমি জানি তোর এর লাগিও কইছিলাম, যাই হোক তুই গেছত আমার কথা শুনছত না আর নিজের চোখে না দেখলে জিনিস বুঝা যায় না, এখন দেখছি রে ভাই বিদেশ সাহেব বড় গেছো, কষ্ট রে হইছে আমি তা আমি বুঝলাম না রে কথা করি বড় কষ্ট রে ভাই তা আমার কষ্ট না তোমরা বিদেশ যারা তুই বুঝো রে গেছো, বিদেশ তুই গেছত রে ভাই তুই একটু আঙ্গেজ করিয়া 2 বছরের ভিসা আছে তোর একটু আঙ্গেজ করিয়া কয়েক মাস কাম কর, তোর ঋণ মার কামিলে যত টাকা দিছে তোর দেশ নাই ওগুনটা নাইলে তুইলা বাদে চিন্তাধারা করবে না, যদি তুই মনে করো স্যার তোর ভালো লাগে না তে তুই আইবে না রে ভাই দেশ, কিন্তু পরিবারটারে বিপদে ফালাই আইস না রে ভাই, শোনা ভাইনি তুই আমার আমি কথাটা তারে ভাই। বড় হইছে আমি তারে কতলাম বুঝাইছি বুঝলে বে গেছো তুই আমরাও যে সময় আইছি লন্ডন আইছি এমন না যে লন্ডন আইও আচ্ছা ভাই সাহেব সুখও এখন হরি গেছি কিতা করতাম আপনি যখন কইরা যাক এখন যে কয়েক কিতাটা মাস করতাম তোর কয়েক মাস যাক আমার দে তোর তো আস্তে আস্তে বার লাগবো না বহুত এখন না কষ্ট লাগে এ থাকতো না আচ্ছা না আমিরে বুঝবো না, আমিরও বুঝতাম না তার বুঝ আছে, ঠিক আছে কষ্ট কর তার এর লাগি ভাই তোর কাছে কর, কিন্তু শোনা পাইনু আমি শোনা পাইনু রে ভাই কয়েকটা মাস থাকিয়া দেখ বালা লাগবো, এই সাহেব আমার আর তো কষ্টর দুঃখ তুই কইবার তো জায়গা নাই ভাই আনসার আমি কই কইতাম আমারও তো কষ্ট তুমি তেন এটা তো বুঝরাই না বুঝছি, এটা তো বুঝছি তুই তো ভাই তোর তো কষ্ট তুই দেখতে হইবে, তুইও তুই কম পক্ষে আমার কথাটা মান 4-6 মাস কাম কর, তোর ঋণ গেছেন মার কামিলো যে ঋণ আনছে ওগুনটাও নাইলে মারিয়া তুই খাম নাই আমরা রে খাবাইবার, তুই দেখ দেখিয়া অন ও ঋণ গুনটা মারিয়া নাইলে আয়, নাইলে তুই যদি এখন আইস রে ভাই দেশ তে আমিও অসহায় হয়েছি, আর কামিল যত জানোস কি জাত গরম একটা টেকা দেয় না, তুই চলবে গেলে আমি চলবো গেলে, এ যদি আচ্ছা পয়সা ভাই বিলা সাহেব যদি দেখি আইকি পয়সা কিতা তো করার আমি আচ্ছা আমি কিতা করবো আমি তো টাকা বন্ধ করা আমার লাগবে আমার তারে খো খান বড় হে কষ্ট বুঝতো আর বুঝছেন এবার সময় আছে হে বুঝতো খো খান
আচ্ছা বড় ভাই সাহেব শোনা মাত্রা পাইনি যখন শোনা দেখি পাইনি বড় রে ভাই ভাই সাহেবের কথায় আমি একটু ধৈর্য ধরি তাকমু জেলা পারি একটু দোয়া করি আমার লাগি এর বাদেও দোয়া কইরাম করুন আমি না। বড় কষ্টত আছি রে ভাই সাহেব সেইটা ঠিক আছে, বড় ভাই নয়া সাহেব গেলে বড় এটা কষ্ট হয় রে ভাই, এলা কষ্ট হয়। তুই চিন্তা করিস না, আমরা তোর লাগি দোয়া করলাম। আর এই কামে তুই গরম হইস না, তার লই এর নয়া ইলা গেছে রে ভাই, কষ্ট এর লাগি মাইনা একটু চলো, ঠিক আছে কয়েক মাস থাকো, দেখো আস্তে আস্তে ভাল লাগবো না। যদি এখান তো বাদে ভাল লাগে না, এটা পরে চিন্তা করা লাগবো না। আর অনেক ফালাইও না দেশো এইটাই, ভাই সাহেব রে ওখান ভাই মাইনে সকাল লাগবো। 4টার সময় ঘুম থেকে উঠা লাগে, জীবনে ঘুম থেকে 4টার সময় উঠছিলাম না, উঠিয়া যাওয়া লাগে বুঝছো নি, আবার রাত্রে 10টার সময় গড়া হওয়া লাগে, আর নিজের আইনটা এখন রে খাওয়া ভাই, লাগে, অত কষ্ট। আমি রে ভাই এখন দেখছত নি, বিদেশ গেলে মানুষের চোখ খুলে, মানুষে যারা যারা ঘুরাইয়া খায় দেশ, এরা চৌকে নিজের চৌকে দেখলে বুঝে জিনিসগুলো। বাবা তো তুই দেশো, তার কষ্ট করি তার তাই যে সময় দেশো আসলা, ও বড় হিসাব তাই যে দেশো আসলা, কদিন বাদে দিয়ে খালি ফোন করিয়া খালি মাইজুম হিসাব আমার 10,000 টাকা দাও, আমার 5,000 টাকা দাও, অন্য যাইতাম অন্য যাইতাম, ওটার লগে ঘুরাইতাম গিয়া। অনেক বুঝলেন তাই বড় বিদেশ ভাই কি সাহেব আয়। আমার শরীরের অবস্থা নাই বুঝছো নি, আর ঘুম নাই খানি নাই দেখায় আমার অবস্থাটা। আমি দেশে একে বালা আসলাম, কিন্তু ইনো আইয়া তো দেখি তা যে তা কষ্ট, ভাই এত কষ্ট করে টাকা দিয়ে ফাটাইছিলা, তোমার ভাই সাহেব করতামটা কিতা, ই সকাল 4টার সময় উঠিয়া যাওয়া লাগে, দুপুরে খানি নাই, খানি যদি লগে করে লইয়া যাই তেটা নষ্ট হয়ে যায়। আমি বুঝলাম রে ভাই, বুঝলাম, আমি বুঝলাম তোর কথা, বুঝলাম। তুই ধৈর্য ধরিয়া কয়েকটা মাস তুই আমার কথায় থাক রে ভাই, শোনা ভাই। আমি তোরে অনুরোধ করলাম রে ভাই, তুই আর খামনাই মাতবা, তুই থাক ধৈর্য ধরিয়া। আর আশা আশা করি তোর বালা লাগবো। আর এর ভাই বাদে সাহেব ঋণ টিন মারাও গেলে রে ভাই, তুই যদি তোর বালা চিল্লাতাম লাগে ভাই না রে সাহেব ভাই, ধৈর্য ধরে ওই থাকতাম, সময় অত ওই কষ্ট সময় লাগে, দেখলে ইবাই তো কষ্ট, ইবাই তো খালি হাউকানি চিল্লানি, এক তো রোদের গরম কাম করা যায় না, ইবাই টান গেছে একটু দুঃখ কইলাম মাইজে মাইজের গেছে থাই না, আরো চিল্লাই আরো গরম, আমি আচ্ছা। কই যাইতাম আচ্ছা এসে লাগতো না, তুই এক কাম কর, তুই থাক রে ভাই, বুঝছো তুই কয়েক আমি তো মাস থাক, চিল্লা, থাকিয়া কাম কর। আমি তো এমনি তোর ঋণ চিল্লাইছি না টিন বা, মার। আমি তো চিল্লাইছি এই সময় কইছে দেশো এদিকে ওকে আমি চিল্লাইছি। মানে যদি হে বুঝছে তাকে, আচ্ছা। ঠিক আছে রে বাবা ভাই, আমি আর মারতাম না কোনটা। হুম। আচ্ছা বাদ দে। আচ্ছা আমি তুই থাক, যেহেতু তুই আমার কথা ফালাইতে না, তুইও কইছ থাকবে, তে থাক রে ভাই, দেখ কয়েকটা মাস কাম কর। এ কামে তুই আর জিও করিস না রে ভাই, তার আমি লগে আর আমি বড় ভাই রাজ্য সাহেব, করিস না। আমি কুচ্ছু কইতাম না যদি হেতার থাকে, আমি তারে কুচ্ছু কইতাম না, হে থাকুক, আচ্ছা আস্তে আস্তে বড় সবটা ভাই ঠিক সাহেব হইব নে। কইছেন জায়গাত আমি যা একটু সময় লাগবো, কষ্ট, ঠিক হইব নে। কষ্ট একটু সহ্য করে থাকবো আগে, বড় ভাই আচ্ছা রে বিদেশ ভাই গেলে, দেখো। বিদেশ গেলে কষ্ট করা লাগে রে ভাই। আমিও যে আছি আচ্ছা। এখানে বিদেশ, কষ্ট করা লাগে, কষ্ট করতে আচ্ছা হয়। আর খাম নাই বড় রে, ভাই সাহেব কামিল একটু আর খাম নাই, আমদারে তো আর খাম নাই। বুঝাইয়া রাখছেন। তুই আর কইছিস ঠিক আছে দেখাম বড় কইবা। হিসাব, তোমার এই ঘুম থেকে তুললাম রে বা, তোমার ঘুম থেকে ওঠার লাগে তুললাম, কিন্তু আমি বহুত বড় অশান্তি আসলাম। মানে ওই যে তুমি ঘুম থেকে উঠতে সমাধানটা হইছে, হে বুঝছে, আমি আপনার তোরা শান্তি পাইমু, নাহলে কি আমি খামো গিয়ে শান্তি নাই। আচ্ছা। ওই আচ্ছা রে ভাই কামিল, তুই বালা থাক, আমি ওই দেখ বাংলাদেশ যাও, এখন বর্তমানে তুমিও ঘুমাই থাকো, তিনটা নাহলে পঁয়ত্রিশ তোমার হয়ে গেছে তোমার তো। বউয়ে লাগাইবা চলে খেট খেটি, ঘুমাই থাকো। তোমার বউ, ওই তোমার বউ বাদে রে আবার ভাই, তোমার আমার লগে গরু ফ্যান লাগে, ফ্যান আমার করা। রুমও লাগে দিব বেজাল। হ্যাঁ বালা যাও, থাক রে ভাই, আমির ও বালা থাকিস। আর ওই ফোন ভাই টোন দিস সাহেব রে ভাই। আচ্ছা, আচ্ছা ভাই আচ্ছা সাহেব ওকে ভাই তুমি সাহেব, ও দোয়া ও আসসালামু করবেন। আলাইকুম। ওকে আল্লাহ হাফিজ। ওকে আল্লাহ হাফিজ।